জামাতিরা হচ্ছে সুদখোর, এরা সুদের ব্যবসা করে, এরা সুদখোর। আওয়ামী লীগেরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা, আর জামাতের সাথে মিশলে আপনার ইমানই লুট হয়ে যাবে। বিএনপি কিন্তু কোনো লুটপাটের দল নয়, কোনোদিন লুটপাটও করতে পারে না, আর করেনি, এবং সন্ত্রাসীও নয়। গীবতকারীকে আল্লাহ মোটেই পছন্দ করে না, তার মানে জামাতিকে আল্লাহ পছন্দ করে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, জামাত ইসলাম সুদখোর, জামাত ইসলাম মিথ্যা কথা বলে, জামাত ইসলাম চাঁদাবাজি করে। দর্শক, এমনই বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা চাঁপাইনবাবগঞ্জের কৃষক দলের আহ্বায়ক তৌসিকুল ইসলাম তোসি। তিনি বলেন জামাত ইসলাম নাকি সুদখোর। জামাত ইসলাম ইসলামী ব্যাংক তৈরি করেছে, এই ব্যাংকের মাধ্যমে জনগণের কাছ থেকে কোটি কোটি টাকা সুদ আদায় করে নিচ্ছে, এমনই বক্তব্য দিয়েছে। এমনকি জামাত ইসলাম নাকি চাঁদাবাজি করে, এমনও বক্তব্য দিয়েছে। জামাত ইসলাম মিথ্যাচার করে। তো দর্শক, আমরা আগে ওনার বক্তব্যটি আমরা শুনে আসি, পরবর্তীতে এই বিষয়ে আমরা কিছু আলোচনা। মোবাইলে কিন্তু এরা প্রচার করতে ভালো, মানে আপনার বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চালাইতে পারে। বিএনপির বিরুদ্ধে যত পারে অপপ্রচার চালাচ্ছে। ইসলামী ব্যাংক, এটা এই জামাতের ব্যাংক, বুঝছেন না? ওই ব্যাংক থেকে আপনার শত শত কোটি টাকা, এই যে আমাদের এই যে আমনুরাতে ঝিলিম ইউনিয়নে অটোগোলা দেখছেন না, ম্যাক্সিমাম ইসলামী ব্যাংকের লোন নেওয়া এবং তাদেরকে সুদ দিতে হয়। এ জামাতিরা হচ্ছে সুদখোর, এরা সুদের ব্যবসা করে, এরা সুদখোর, মানে আল্লাহর নবীর এরা হলো যে দুশ্মন। কি কথা ঠিক আছে না? কোন হুজুর থাকলে বলেন, আমার সাথে প্রতিবাদ করেন। যারা সুদখোর, যারা সুদ খায়, তারা আল্লাহর নবীর দুশ্মন। তার মানে এই জামাতিরা আল্লাহ এবং আল্লাহর নবীর দুশ্মন। কথা ঠিক আছে না? আবার দেখবেন ওই মোবাইলে কিন্তু এরা প্রচার করতে ভালো, মানে আপনার বিরুদ্ধে কিভাবে অপপ্রচার চালাইতে পারে। বিএনপির বিরুদ্ধে যত পারে অপপ্রচার চালাচ্ছে। আরে ভাই, ওই যে বাসে দেখেন না, একটা সিট থাকে ড্রাইভারের পাঁজরে, মহিলার একটা সিট থাকে না, ওটা রিজার্ভ, মহিলারা বসবে। তো যুগে যুগে আমাদের রাজনীতিতে কিছু লোক আছে, যখন যে দল চলে আসে তখন ও কিন্তু ওই দলেরই লোক হয়ে যায়, আছে না? এরাই কিন্তু চাঁদাবাজি করে, লুটপাট করে, আর দলের নাম বদনাম হয়। কথা ঠিক আছে না? বিএনপি কিন্তু কোনো লুটপাটের দল নয়, কোনোদিন লুটপাটও করতে পারে না, আর করেনি, এবং সন্ত্রাসীও নয়। ঠিক আছে না? এরা মোবাইলে এই গুজব ছড়ায়, গীবত করে। আপনারা জানেন না, এখানে হুজুর সাহেব আছেন, গীবতকারীকে কিন্তু আল্লাহ পছন্দ করে না। গীবতকারীকে আল্লাহ মোটেই পছন্দ করে না, তার মানে এই জামাতিকে আল্লাহ পছন্দ করে না। আবার দেখবেন এরা কিন্তু মিথ্যা কথা ভালো বলে। খেয়াল করে দেখিয়েন, খেয়াল করে দেখবেন, এরা মিথ্যা কথা বলে। আবার যদি না, নাটক না, ওটা ওরা উত্তর দেয় কি জানেন? এই তোমরা মিথ্যা কথা বলো কেন? তো ওরা বলে যেটা আমাদের একটা কৌশল, এটা একটা কৌশল। মিথ্যা কথা হচ্ছে পাপের শিরোমণি। এই পাপের শিরোমণি মিথ্যা কথা, যেটা আল্লাহ তাআলা বরদাস্ত করবে না, ক্ষমা করবে না, মাফ করবে না, সেই কাজটাই জামাতিরা করে। কথা ঠিক আছে না? আওয়ামী লীগ তো দেশের সম্পদ লুট করেছে, আর জামাতের সাথে যদি মিশেন না, তাহলে আপনার ইসলামের যে অনুভূতি, এই অন্তরে যে অনুভূতিটা আছে, সেটা লুট হয়ে যাবে। আওয়ামী লীগেরা বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে হাজার হাজার কোটি টাকা, আর জামাতের সাথে মিশলে আপনার ইমানই লুট হয়ে যাবে। কাজে সতর্ক থাকবেন, সজাগ থাকবেন এই জামাত থেকে। ঠিক আছে না? আপনারা শুনতে পেয়েছেন বিএনপি নেতা তৌসিকুল ইসলাম তোসির বক্তব্য। সে যে কত বড় মিথ্যাচার, সেটা কল্পনা করা যায় না। জামাত ইসলাম সুদ খায়, এটা দেশের পাগলও বিশ্বাস করবে না। ইসলামী ব্যাংক নাকি সুদ খায়, তো ইসলামী ব্যাংক আসলে সুদমুক্ত ব্যাংক, সেটাকে তিনি মিথ্যাচার করে তিনি সুদ খায় বলেছে। তো জামাত ইসলামের লোকেরা, জামাত ইসলাম তো ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করে দেখিয়ে দিয়েছে যে সুদমুক্ত ব্যাংক কিভাবে চলে দেশে, এবং বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেশে। আর বিএনপি নেতারা কি করেছে? বিএনপি তো এমন একটা জনপ্রিয় দল হয়ে, তারা তো এই রাষ্ট্র ক্ষমতায় ছিল, কয়েকবার ছিল, তবুও তারা কোনো প্রতিষ্ঠান তৈরি করতে কেন পারেনি? আর পারবে বা কেন? তারা যখন ক্ষমতায় গেছে লুটপাট করে দেশের টাকা বিদেশে পাড়ি জমালছে। আপনারা দেখেননি তারেক রহমানের ঘটনা? আপনারা জানেন না? হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে গেছে। এমনকি এখন সাম্প্রতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মানে যে তথ্য সাংবাদিক ইলিয়াস হোসেন উপস্থাপন করেছেন, যে তাই আওয়ামী লীগের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা মানে খায়া বিদেশে তার মেয়ের নামে বাড়ি তৈরি করে দিয়েছে, তার মেয়ের বাড়ি আছে।
তো এই ঘটনাগুলো কারা ঘটায়? আর যে তসিকুল ইসলাম তসি বলেছে যে জামাত ইসলাম নাকি চাঁদাবাজি করে, আসলে চাঁদাবাজি করে সেটা জনগণ জানে। দর্শক, সাম্প্রতিক আপনারা একটা ভিডিও দেখছেন যেখানে বিএনপির নেতা বলে দিচ্ছে তার নেতাকর্মীদেরকে যে চাঁদাবাজি করে নিয়েছে, সেই টাকা চাঁদাবাজির টাকা নিয়েছে ভাগ করে দিলে নেতাকর্মীদেরকে 20-50 টাকা করে ভাগ করে দিলেও সেটা নাকি এভাবে করলে নাকি আল্লাহ সন্তুষ্ট হয়। সেই ভিডিওটা আমরা একটু দেখে আসি। তাহলে আমরা কি করতে পারি? আমরা যদি এই 2000 টাকা থেকে 4 ভাগের 1টা ভাগ টাকা নেতা কর্মীর জন্য রাখি 500 টাকা, তাহলে আপনারা তাহলে ওই 10 জনে তখন কি 50 টাকা করে কম পাবেন? 200 টাকা 150 করে নিবেন করে, ওই 150 করে যে ঘরে নিয়ে যাবেন আর 50 টাকা করে যে দিয়ে দিলেন, তাতে কিন্তু আপনার সবাই যখন ওই পয়সাটা 2 টাকা 5 টাকা একটা চকলেট পাবে, একটা চুইংগাম পাবে, তখন কিন্তু তাদের একটা মনে কিন্তু একটা আনন্দ থাকবে যে শালার ওই 2000 টাকা তো আমার দলের জন্য 500 টাকা শালাতেছে, তাহলে কিন্তু খুশি হবে নেতা কর্মী, তখন আল্লাহও খুশি হবে। আর এই যে আপনি যে 150 টাকা ঘরে নিয়ে গেলেন, ওইটার কিন্তু শান্তিও থাকবে আলাদা, তখন আর ওইটাকে অভিশাপ দিবেন। আমি কি কথাটা বুঝাতে পারছি আপনাদের? সেটা আমার কথা হাট বাজার, ওএমএস ডিলার হোক, খাদ্য বান্ধবের ডিলার হোক, ওই আপনার মাছ চাষ করাতে হোক, কোনো টেন্ডারের থেকেও যে যেটা করবে, এটা কিন্তু স্পষ্ট মেসেজ আমাদের। কে কি করলো আমি জানি না, আমার দলের নেতা কর্মী যদি কেউ এটা না করে, ওই 90 জনের সাথে কিন্তু আমি ঘোষণা দিয়ে ওই 10 জনের বিরুদ্ধে নামবো। ভোটের কাজ হোক, অংশীদারিত্বমূলক, সে অর্থনৈতিক কাজ হোক আর রাজনৈতিক কাজ সব এরকম অংশীদারিত্বমূলক। আমি কিন্তু তখন ওই 90 জনের কাতারে যায়, তখন কিন্তু বিদ্রোহ করবো আপনাদের সাথে। এই জন্য আমি, এবং আপনারা তখন সংখ্যা কিন্তু পারবেন না। এখানে দেখতে পেয়েছেন আপনারা ভিডিওটি ইতিপূর্বে আপনারা দেখেছেন, তারপর আবারও আপনাদেরকে দেখালাম প্রমাণ হিসাবে। এখানে দেখেন কারা চাঁদাবাজি করে, বিএনপি না জামাত। আপনাদের ডিসিশন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এখন একটা কথা হচ্ছে যে এই তসিকুল ইসলাম তসি যে মিথ্যাচারটা করেছে, মানে এতদিন আওয়ামী লীগ এসব কথাবার্তা বলতো, এখন সেই আওয়ামী লীগের ভূমিকা পালন করছে বিএনপির কিছু নেতারা। তো আপনাদেরকে একটা উদ্দেশ্য করে কথা বলি, আওয়ামী লীগ যখন জামাতের পিছনে লেগেছিল না, আলেম ওলামার পিছনে লেগেছে, এর জন্য তারা দেশ থেকে পালাতে হয়েছে। আর আপনারা কিন্তু বেশি বাড়াবাড়ি করলে পালানোর মানে প্যান্ট খোলার সময় পাবেন না আপনারা। তারা তো পালানোর সুযোগ পেয়েছে, আপনারা সুযোগ পাবেন না, প্যান্ট খুলে পালাইতে হবে। অতএব বেশি বাড়াবাড়ি না করে সত্যটা কথা বলুন। আপনাদের নেতাদের ভিতরে, আপনাদের দলের ভিতরে হাজারো মানুষ আছে যারা চাঁদাবাজি করে। আপনারা সাম্প্রতিক একটা ভিডিওতে দেখেছেন, মসজিদের জায়গা ভরাট করছিল, সেখানে বিএনপি নেতা যে বাধা দিয়েছে, চাঁদা না দিলে সেই জায়গা ভরাট করতে দিবে না। এই ঘটনাগুলো কোথায় ঘটেছে? আর আপনি প্রমাণ দেখাতে পারবেন যে জামাতের লোক কোনো জাতের চাঁদাবাজি করেছে? আসলে বিএনপির এখন মাথা নষ্ট হয়ে গেছে, কারণ এখন দিন দিন জামাতের গ্রহণযোগ্যতা বাড়ছে, জামাতের জনপ্রিয়তা বাড়ছে, এই জন্য তাদের ঘেলু পাল্টে গেছে। এখন জামাত ইসলাম নাকি সুদ খায়, তো জামাত ইসলাম সুদ খায়, এটা প্রমাণ আপনি দেখান। আপনি সুদমুক্ত অর্থনৈতিক কিভাবে প্রতিষ্ঠিত হবে সেটা কি আপনারা জানেন? আপনাদের পুরা দলের ভিতরে এমন কোনো লোক আছে? আর সুদমুক্ত ব্যাংক কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, সুদ কাকে বলে, সেটা কি আপনারা অর্থ জানেন? আপনারা তো জানেন না, আপনাদের পুরা দলের ভিতরে জানেন না। ওই আদার ব্যাপারী আর জাহাদের খবর। আপনি ইসলামিক ব্যাংকের এবং যে জামাত ইসলামের কথা বলছেন, জামাত ইসলাম সুদ খায়, সুদ তো আপনারা খান। আর সুদের টাকায় প্রতিষ্ঠিত আপনারা, চাঁদাবাজির টাকাতে আপনাদের দল চলে। হাজার হাজার কোটি টাকা দিয়ে আপনারা চাঁদাবাজি করে দল চালান। আপনার নেতা বিদেশে বাড়ি গাড়ি করেছে, এটা কি মানুষের অজানা নাকি? আপনারা ক্ষমতায় ছিলেন, তারেক রহমান কি করেছে এটা কি অজানা? আসলে আপনারা বহুদিন ক্ষমতায় ছিলেন, কিন্তু বহুদিন ক্ষমতার বাইরে থাকার কারণে জনগণ ভুলে গেছে আপনারা কি করেছেন। মানুষ তো এখন বলাবলি বলছে যে আওয়ামী লীগ আর বিএনপি এপিটার উপর, এই কারণেই বলে। আওয়ামী লীগের একটা দোষ বেশি ছিল, সে তারা আলেম ওলামাকে হত্যা করেছে, সাধারণ মানুষকে বেশি হত্যা করেছে। কিন্তু আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে খায়, আপনারাও সেই একইভাবে খান। এখন তো জনগণ বলছে মাত্র বিএনপি ক্ষমতায় আসতে পারেনি, তার আগে যদি লুটপাট করে তো ক্ষমতায় গেলে কি করবে, ক্ষমতায় গেলে কি করবে সেটা তো জনগণ বুঝতে পারছে।